সেদিন ছিল রবিবার আর বরকে বললাম আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। ওরে বাবা, সে তো কোনো কথা ছাড়াই চলো নিয়ে যাব ঘুরতে। আমি তো শুনে অবাক, আমাকে কোনো বারণ করলো না যে ঘুরতে নিয়ে যাব না। মানে আমাকে কখনো সে নিজের মনের থেকে বলেও না, আর আমি বললেও বলে যে হবে না, টাইম নেই। ঠিক আছে, তো চলে গেছিলাম ঘুরতে। বেশি দূরে যাইনি, হাঁটতে হাঁটতে ছোট্ট একটা পার্কে গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথমেই দুজনে মিলে একটু ফটো তোলার চেষ্টা করছিলাম। প্রথমে আমি একটু তুলছিলাম, পরে বললাম তুমি একটু তোলো, আমি একটু দূরে গিয়ে দাঁড়াই। তো আসলে যাওয়ার কথা ছিল, যে বলছিল যে এখানে একটা ছোট্ট একটা কৃষ্ণ মন্দির তৈরি হয়েছে, তো চলো সেখানেই ঘুরতে নিয়ে যাব। তো আমি বলেছিলাম তো ঠিক আছে। তো সেইখানেই পাশে একটা ছোট্ট পার্ক ছিল, ছোট একটা পার্ক কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, মানে সুন্দর এক কথায়, চারপাশে সবুজ গাছপালা পরিপাটি করে সুন্দর করে গোছানো। আর এই পার্কে দেখো এই ছোট ছোট বাঁশের ঝাড় দিয়ে, মানে যেই সব বাঁশ আমরা দেখি ছোট হয়, সেগুলো বেশ একটা গেটের সাইজ করে এই রকম, মানে এতটা বড় পর্যন্ত হয়েছে। বেশ মনে হচ্ছে পুরনো, এটা মানে মোটা মোটা হয়ে গেছে, কিন্তু এর থেকে আর বড় হয়নি। বেশ সুন্দর লাগছিল। তারপর দেখো এই ফুলটা না আমি লুকিয়ে লুকিয়ে পার্কের থেকে ছিঁড়েছি। কেউ তখনও দেখতে পায়নি। পার্কে কিন্তু একজন গার্ড ছিল, যিনি সব সময় পার্কে দেখাশোনা করছিল। তো তোমাদেরকে বলছিলাম যে যে মন্দিরটার কথা, এটা হলো সেই মন্দির। এই মন্দিরেই পাশেই পার্কটা ছিল, তো তার সামনেই মন্দির। তো মন্দিরের মধ্যে আর ক্যামেরা নিয়ে ঢুকিনি। তারপর মন্দির থেকে দিয়েছিল প্রসাদ, তো সেই প্রসাদটাই খেতে খেতে মন্দিরের থেকে নেমেছিলাম। তারপরে চলে গেছিলাম স্মার্ট পয়েন্টে। তো সেখান থেকে ভাবলাম কিছু একটা নিয়ে যাই। তো আমার বর এখানে সব কিছু দেখা দেখি করছিল। সেখান থেকে বেরোতে বেরোতে রাত হয়ে গেছিলো। তারপর আসার পথে একটা আইসক্রিম নিয়েছি, আর আইসক্রিমটা ছিল পিঙ্ক কালারের। তো আর এই যে স্মার্ট পয়েন্ট থেকে শুধুই একটা কাঁঠাল নিয়ে চলে এসেছি। এই কাঁঠাল এবার আর এঁচড় খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম একটা কাঁঠাল নিয়ে যাই। তারপরে দেখো আমি এখানে পানিপুরি ভাজি করছি। আমাকে আসলে বলেছিল রাস্তা থেকে ফুচকাও খেতে, আর আমি ফুচকাটা বাইরে বেরোলে খাবোই মাস্ট, কারণ ফুচকা আমার খুবই ফেভারিট। তো আমি বলেছিলাম কি যে ফুচকা তো ঘরেই আছে, আগের দিন নিয়ে আসতে বলেছিলাম, তো সেইগুলো ভাজা হয়নি। তো বললাম যে ঘরে গিয়ে ফুচকা আমি নিজেই অনেকগুলো ভাজবো, বসে অনেকগুলো খাবো, আমার একটা দুটো খেলে হবে না। তো অনেকগুলো ফুচকা, এই যে দেখো এক থালা পুরো এক বাটি ফুচকা বানিয়ে নিয়েছি। এইদিকে টক জল করেছি, আলু করেছি, আর এইদিকে হচ্ছে মশলা করেছি। এগুলো কিছুই এখনও মাখানো হয়নি, এখন এক এক করে এই যে মাখিয়ে নিয়ে সব কিছু খেতে বসেছি। আর রাত্রেবেলা করেছিলাম হলো দুপুরে চিকেন ছিল, তো সেটা করেছিল, আর আমি রুটি বানিয়েছিলাম। আর এখন খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই